চলে যাওয়ার পর জাঙ্কুকের কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়তে থাকলো। যতটুকু সময় তে তার সাথে ছিল ততটুকু সময় একটা আলাদাই অনুভূতি হচ্ছিল জাঙ্কুকের। আজ কেন এমন হচ্ছে? মন চাইছে আজ থেকে এখানেই রেখে দিই। ওর সাথে মেশার পর থেকে মনে হয় সবসময় ওর আশপাশে থাকে। সেটা আগে কোনোদিনও কোনো মেয়ের সাথে মিশে হয়নি, বরং সবসময় মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করতাম আমি। এখনো তাই, শুধু তেজ ছাড়া। ও কাছে থাকলে মনে হয় সময়টা থেমে গেলে ভালো হতো। তাই হয়তো আজ হরি কাকার সামনে বলেই ফেলেছিলাম ওকে এখানে থেকে যাওয়ার কথা। এই অনুভূতির মানে কি? ইসি স্পেশাল টু মি। জাঙ্কুক কথাটা ভাবতেই ব্লাশ করতে করতে শুয়ে পড়ল। আজকাল সারাক্ষণ জাঙ্কুকের মাথায় তের কথা ঘুরতে থাকে। জাঙ্কুক টের পাচ্ছে তার এই অনুভূতি বদলের, কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারছে না। এত কিছু ভাবতে ভাবতে জাঙ্কুকের চোখটা লেগে এলো। অন্যদিকে তে হোস্টেলে ফিরে ড্রাইভারকে বলে দিল যাতে জাঙ্কুককে বলে দেয় তে ঠিকভাবে পৌঁছে গেছে আর ঠিকভাবেই থাকবে। তেকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবতে রুমে আসতেই দেখলো জিমিন নেই। তার মানে এখনো জিমিন ভার্সিটিতেই আছে। বিকেলও হতে চললো, তাহলে কিছুক্ষণ পরেই চলে আসবে হয়তো জিমিন। কথাটা বলেই তে ফ্রেশ হতে চলে গেল। তারপর একটা বই নিয়ে বসলো, কিন্তু তার পড়ায় মন বসলো না। বারবার খালি জাঙ্কুকের কথা মনে পড়ছে। আমার ওনাকে এভাবে একা ছেড়ে আসাটা ঠিক হলো না। যেভাবে ওই অবস্থায় নিজে ড্রাইভ করে গেছেন, তারপর আবার হেঁটেছেন, তাতে যদি জ্বর আসে। গাটা তো কেমন যেন গরম ছিল। এই তুই কোথায় গেলি তখন ওরকম ছুটে? জাঙ্কুকের সাথে দেখা হয়েছিল? ও, তুই এসে পড়েছিস? হ্যাঁ, ওনার সাথে দেখা হয়েছে। কিন্তু কি? তুই ফ্রেশ হয়ে আয় আগে, তারপর সবটা বলছি। জিমিন ফ্রেশ হতে চলে গেল তের কথা শুনে। জিমিনের ফ্রেশ হয়ে আসার পর তে ওকে সবটা বলতে শুরু করলো। সব শোনার পর জিমিনও বলল, তুই জাঙ্কুক ভাইয়ের বাড়ি গেছিলি? হ্যাঁ, ওনাকে এভাবে ড্রাইভ করতে দেওয়াটা ঠিক হবে না মনে হলো, তাই। না, ঠিক করেছিস। কি জানি রাতে মনে হয় জ্বর আসবে। জিমিন কথাটা আনমনে আস্তে করে বললো তে সেটা শুনতে পেয়ে যায়। কি? ওনার জ্বর আসবে? হ্যাঁ, জাঙ্কুক ভাইয়ের এরকম অ্যাক্সিডেন্ট অনেকবার হয়েছে। আসলে জাঙ্কুক ভাই ব্যথা ঠিক সহ্য করতে পারে না, তাই জ্বর চলে আসে। সেখানে আজ ওরকম অবস্থায় ড্রাইভ করেছে, হেঁটেছে। আমি তো বুঝতে পারছি না জাঙ্কুক ভাইয়ের মধ্যে এতটা চেঞ্জ কিভাবে হলো। মানে যে ছেলেটা নিজের ছাড়া আর নিজের আপনজন ছাড়া অন্য কারো কথা কোনোদিন ভাবেনি, সে আজকে এত। জিমিন থেমে গেলে তের মাথায় জিমিনের কথাগুলো ঘুরতে লাগলো। সত্যি তো, আজ আমারও এটাই বারবার মনে হচ্ছিল, কেন উনি এভাবে ছুটে এলেন? কি এমন হতো কফিটা সাবমিট না করলে? যতদিন যাচ্ছে তত বেশি জটিল হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কটা। কি রে, তুই আবার কোথায় হারিয়ে গেলি? না বল। দেখলি আজ জাঙ্কুক ভাই লিসাকে কিভাবে শাস্তি দিল? আমি বলেছিলাম না জাঙ্কুক ভাই লিসাদের মতো না। শাস্তিটা বেশ ভালোই পেয়েছে লিসা। ম্যাডাম দারুণ শাস্তি দিয়েছে, তাই না? না মানে এটাই যে শাস্তিটা জাঙ্কুক দিয়েছেন, ম্যাডাম না। ম্যাডাম তো নিমিত্ত মাত্র। আমি দেখেছি ম্যাডাম আর জাঙ্কুক কথা বলছিলেন, আর তারপরে ম্যাডাম লিসাকে বলেন সবার অ্যাসাইনমেন্ট করে আনতে। ওয়াও, জীবনে প্রথম একটা ভালো কাজ করেছে জাঙ্কুক ভাই। জিমিনের কথা শুনে তে হেসে ফেললো, সাথে জিমিনও। এরপর তে পড়তে বসলো, কিন্তু তের পড়াতে মন বসলো না। রাত যত বাড়ছে তের ধৈর্য যেন তত হারাচ্ছে। রাতের খাবারটা কোনো মতো খেয়ে জিমিনকে আস্তে করেই বলে ফেললো, শুন না জিমিন, বলছিলাম যে। কি হয়েছে? না মানে জাঙ্কুককে একবার ফোন করে খবর নিলে ভালো হতো না? হ্যাঁ, সেটাই করতে যাচ্ছিলাম আমি। তাহলে দাঁড়িয়েছিস কেন? কর না তাড়াতাড়ি। না মানে উনি আমার জন্য এত কিছু সহ্য করেছেন, আমার তো খবর নেওয়া উচিত, তাই না? তাই বলছি আর কি। জিমিন তের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালে তে কোনো রকম সামাল দেওয়ার জন্য কথাটা বলল। ও কিছু না বলে কল করে জাঙ্কুককে কল তো তেও করতে পারতো, নাম্বার তো ছিল, কিন্তু করাটা ঠিক হবে না ভেবে আর করেনি তে। হরি কাকার নাম্বারটা নিয়ে আসলে ভালো হতো, বা ড্রাইভারটার। জিমিন জাঙ্কুককে কল দিতে জাঙ্কুক জিমিনকে বলল জাঙ্কুকের নাকি প্রচুর জ্বর এসেছে। কি জ্বর এসেছে? ডাক্তার ডেকেছিলে? জিমিনের কথা শুনে তেও ঘাবড়ে গেল। জিমিন চল আমরা ওনার বাড়িতে যাই, আমি চিনি ওনার বাড়ি। জিমিন তের হাত ধরে আটকে বলল, মাথা খারাপ হয়ে গেছে তো? এত রাতে আমরা দুটো মেয়ে জাঙ্কুক ভাইয়ের বাড়ি গেলে লোকে কি বলবে বলতো? যা করার কালকে সকালে করব, এখন চাইলেও কিছু করতে পারবো না। বোঝার চেষ্টা করতে। জিমিনের কথাটা ফেলতে পারলো না, কিন্তু তেরও তো মন মানছে না। আজ তের জন্য এই অবস্থা জাঙ্কুককে এই অবস্থায় রেখে কি করে তে ঘুমাবে?
সকাল 8টা বাজে। এই জিমিন, জিমিন ওঠ, সকাল হয়ে গেছে। জিমিন চোখ কষলাতে কষলাতে উঠে থেকে জিজ্ঞেস করলো, তুই তুই ঘুমাসনি? এসব কথা পরে হবে, তুই আগে যা ফ্রেশ হ, জাঙ্কুকের বাড়ি যেতে হবে তো। ও হ্যাঁ। জিমিন রেডি হয়ে নিলে তেরা বেরিয়ে পড়ে জাঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে। অসুবিধা হয়নি, কারণ তে আর জিমিন দুজনেই জাঙ্কুকের বাড়ি চিনে। জাঙ্কুকের বাড়ির সামনে আসতেই হরি কাকা এলে তে জিমিনকে উপরে যেতে বলে। আরে বৌমা, চুপ চুপ চুপ, হরি কাকা, জিমিন যেন জানতে না পারে আমি জাঙ্কুকের স্ত্রী, ঠিক আছে? কিন্তু কেন? সব পরে বলবো, আগে বলুন জাঙ্কুক কেমন আছেন? একদম ভালো না, জল রাতের দিকে নামলেও মাঝরাত থেকে ধুম জল। এই কথাটা শুনে দৌড়ে উপরে উঠে গেল। ঘরে ঢুকে দেখলো জিমিন জাঙ্কুকের মাথার পাশে বসে আছে। তে এগোতেই জিমিন উঠে গেল। আরে উঠছিস কেন, তুই বস। না তুই বস, তোকে খুঁজছে জাঙ্কুক ভাই। তে জিমিনের কথা শুনে অবাক হয়ে তাকালো জিমিনের দিকে। জিমিন বেরিয়ে গেল ঘর থেকে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ও ব্যাপারটা ভালোভাবে নেয়নি। যাই হোক, এখন এসব নিয়ে ভাবলে হবে না তেকে। তে জাঙ্কুকের মাথার পাশে বসতেই দেখলো জাঙ্কুক ঘুমাচ্ছে। জাঙ্কুকের কানের কাছে মুখ নিতেই তে শুনলো, ও আমার নাম না, শাশুড়ি মায়ের নাম নিচ্ছিলেন উনি। জিমিন হয়তো তাহলে বলতে তে তখনই উঠে বসলো। তে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কিছুতেই। আমার নাম নিচ্ছেন, কিন্তু কেন? হয়তো কালকে আমি ছিলাম ওনার সাথে, তাই তাই হবে। জাঙ্কুক বাবা কাল রাত থেকে মা মানে ওর মায়ের নাম আর তোমার নাম নিচ্ছিল বৌমা। এতদিন অব্দি শুধু ওর মায়ের নাম নিত, খুব ভালোবাসে তো তাই। এখন তোমারও নাম নিচ্ছে, তার মানে তোমাকেও। হরি কাকা, তুমি এক বাটি জল আর একটা কাপড় নিয়ে আসো, ওনাকে জলপট্টি দেব। আমি দিয়েছিলাম রাতে, ডাক্তার ওষুধ দেওয়ার পর আর দিইনি। ঠিক আছে, এখন নিয়ে আসো। হরি কাকা যেতেই জিমিন এলো। তে আলতো করে জাঙ্কুকের কপালে হাত রাখতেই বলে উঠলো, ওনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। চিন্তা করিস না তে, আমি ডাক্তারকে ফোন করেছি, উনি আসবেন বলেছেন। এখন তো অনেকটা সকাল, এখন হয়তো পারবেন না, কিন্তু চলে আসবেন। তে জাঙ্কুকের গায়ের কম্বলটা ভালোভাবে দিয়ে দিল। তারপর হাতটা ধরে কম্বলের ভিতরে রাখবে, ঠিক তখনই দেখলো জাঙ্কুক তের হাতটা ধরে রেখেছে। তে সেটা দেখে ছাড়ানোর চেষ্টা করলে জিমিন বলল, থাক না, জ্বরের পরে ধরেছে, থাকতে দে, কিছুক্ষণ পর এমনি ছেড়ে দেবে। তুই এত কি করে জানলি? হ্যাঁ আমি আমারও তো এমন হয়, তাই বললাম। শুনতে আমি আসছি, আর হরি কাকার থেকে জলের বাটিটা নিয়ে আসি, আর বলে দি একটু স্যুপ করে দিতে, কেমন? আচ্ছা যা। তে বসে রইল জাঙ্কুকের পাশে। আস্তে আস্তে জাঙ্কুকের হাতের বাঁধন আলগা হয়ে গেল জিমিনের কথা মতো। জিমিন এতটা ভালো কিভাবে চেনে জাঙ্কুককে? এই নে। জিমিন জলের বাটিটা নিয়ে এলেতে জলপট্টি দেওয়া শুরু করে। প্রায় অনেকক্ষণ জলপট্টি দেওয়ার পর জিমিন বলল, আমি আরেকবার ডাক্তারকে কল করছি। শুধু মাথা নাড়ালো জিমিনের কথায়। এখন অনেকটা ঠিক লাগছে জাঙ্কুককে, জ্বরটাও সামান্য কমেছে। কালকে রাত থেকে জাঙ্কুক ভাইয়ের খবর পাওয়ার পর থেকে সারাটা রাত তে ছটফট করেছে। ও যে ঘুমায়নি তা আমি বুঝতে পেরেছি ভালোভাবে। সারা রাত পায়চারি কিংবা এদিক ওদিক করে কাটিয়েছে। সকাল হতে না হতে ছুটে এলো এখানে। এদিকে জাঙ্কুক ভাইও তের নাম করছিল। এছাড়া আসার পর থেকে চোখে চোখে রাখছি। ব্যাপারটা কি? সবটাই কি স্বাভাবিক, নাকি আমি যেটা ভাবছি সেটাই সত্যি? জিমিনের মনে কিছুটা সন্দেহ হলো। সকাল থেকে জ্বরপট্টি দেওয়ায় অনেকটাই ভালো হয়েছে, জ্বরটা কিছু কমে গেছে। আমি তো বলেছিলাম ওনাকে রেস্ট নিতে। তাহলে ডাক্তারের করা প্রশ্নেতে আমতামতা করে উত্তর দিল, আসলে উনি একটু বেরিয়েছিলেন। এই অবস্থায়? হ্যাঁ, নিজে ড্রাইভ করেছেন ওই অবস্থায়, আর রোদের মধ্যে অনেকটা হাঁটাও হয়েছে। তে কথাটা বলেই মাথা নিচু করে নিল। ডাক্তারের দিকে তাকিয়ে কথা বলা অসম্ভব, কারণ ডাক্তার যে রাগ করেছেন তা স্পষ্ট বোঝাই যাচ্ছে। এই ডক্টর জাঙ্কুকদের ফ্যামিলি ডক্টর, তাই রাগ করাটাও স্বাভাবিক। আর কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। জাঙ্কুককে বলেছিলাম বেরোতে না। এই অবস্থায় এরকম বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তারপর এভাবে ভাবা যায়? ও নিজেকে নিয়ে ভাবে না এটা জানতাম, বাট এতটা কেয়ারলেস কি এমন কাজ ছিল কে জানে। জাঙ্কুক ভাই আর জ্বর আসবে না তো? জিমিনের প্রশ্নে ডাক্তার জিমিনের দিকে বড় বড় করে তাকালেন। জিমিন অসহায়ভাবে ডাক্তারের দিকে তাকালে ডাক্তার উত্তর দিল, রাতের দিকে আসতেও পারে, ব্যথা থেকে জ্বর এসেছে, ব্যথা যতদিন থাকবে ততদিন আসতে পারে। এবারও যদি রেস্টটা নিয়ে বেরিয়ে যায়, আমি আর আসবো না ওকে দেখতে। কোনো সময় কারো কথা শোনে না। চললাম আমি। ডাক্তার চলে গেলে
জিমিন আর ডাক্তার চলে যেতেই হরি কাকা থেকে বলে, ডাক্তার জাঙ্কুক বাবাকে নিজের ছেলের মতো ভালোবাসে। ওনার তো নিজের কোনো সন্তান নেই, তাই ছোট থেকেই জাঙ্কুক একটু বদমেজাজি। এই প্রশ্নটা করতেই হরি কাকা হাসলো, সাথে তেও হাসলো। তারপর উনি আবারও বললেন, জাঙ্কুক বাবা কখনোই কারো কথা শুনে চলতে পছন্দ করেন না, শুধু ওর মার কথা যা একটু শুনতেন। আর বাবার কথা তো ভীষণ আবদ্ধ ছিলেন, কিন্তু তারপরে ওনার বাবা জাঙ্কুক বাবাকে ভীষণ ভালোবাসেন। আসলে জাঙ্কুক বাবা কখনো অন্যায় করেননি, তাই হয়তো এত বেশি জাঙ্কুক বাবাকে বকাবকি করতেন না। কিন্তু এই ডাক্তার একমাত্র মানুষ যে জাঙ্কুক বাবাকে বকাবকি করতেন। জাঙ্কুক বাবা খেলতে গিয়ে কতবার যে হাত পা ভেঙেছে তার কোনো ঠিক নেই। তারপর নাচের কারণে পায়ে চোট পেয়েছেন, আর রইল অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে না বলাই ভালো। উনি কি আগেও এমন করেছেন যার জন্য ডাক্তার এত রেগে গেলেন? তা আর বলতে, জাঙ্কুক বাবা রেগে গেলে কারো কথা শোনেন না, একা থাকতে পছন্দ করেন, তাই সবার থেকে দূরে থাকেন। প্রথমবার অ্যাক্সিডেন্ট করার পর ওনার মা আর কোনোদিন জাঙ্কুক বাবাকে বাইরে যেতে দেননি, যদি ওনার রাগ হয়। এখানে আসার পর প্রত্যেকদিন ওনার মা ফোন করে আমার থেকে খোঁজ নেন যে জাঙ্কুক বাবা কোনো কারণে রাগ করেনি তো। কালকেও করেছিলেন। কি বললেন আপনি? মিথ্যে বলেছি, জাঙ্কুক বাবা বারণ করেছিলেন তাই। জাঙ্কুক বাবা তার মায়ের সাথে কথা বলার পরই গিয়ে ঘুমিয়েছেন। আচ্ছা বৌমা, জাঙ্কুক বাবা রেগে গেলেন কেন? কি হয়েছিল? হরি কাকার প্রশ্নতে জাঙ্কুকের দিকে তাকালো। তার মনে পড়ে গেল সেই দৃশ্যটা, যখন ইউনো তেকে জাঙ্কুকের কাছ থেকে টেনে এনেছিল। তে হরি কাকাকে মাথা নিচু করে বলল, আমি জানি না। ও, আসলে জাঙ্কুক বাবার রাগটা মারাত্মক, কিন্তু সব বিষয়ে উনি রাগ করেন না। নিজের লোকের বিষয় হলে এতটা রাগ করেন। আগে যতবার রাগ করেছিলেন ততবার ওনার মা বাবার উপরেই। ওনার বাবা চাইছিলেন জাঙ্কুক বাবা যেন ওনার সাথে ওনার ব্যবসায় সাহায্য করে, আর জাঙ্কুক বাবা চাইছিলেন নিজের পড়াশোনা করে নিজে কিছু করবে, তাই ঠিক করেছিলেন। এই নিয়ে সেই রাগারাগি কলেজে ভর্তি হওয়ার আগে, সেটাই প্রথমবার খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর তারপর আর এমন কিছু হয়নি? হতো যদি ওনার মা না আটকাতেন। ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে। এই যা, আমি ভেবেছি কি এত রাগ করলেন, জিমিন মাকে নিয়ে না তো। হরি কাকার শেষ কথাটা উনি খুব আস্তে বলল, তে শুনতে পেয়েছে। হরি কাকাকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই জাঙ্কুকের গলার আওয়াজ পেল, পানি। তে জাঙ্কুকের কাছে বসে পানি খাইয়ে দিতেই জাঙ্কুক আলতো চোখে তাকায় তের দিকে। তে নাম ধরে ডেকে আবারও চোখ বুজে নিল জাঙ্কুক। এরপর বারবার চোখ খুলছে আর বন্ধ করছে। এমন সময় জিমিন পিছন থেকে বলল, শুধু তে না, আমিও আছি। এবার যেন জাঙ্কুকের টনক নড়ল। জিমিনের দিকে এক ঝলক তাকিয়ে জাঙ্কুক তের দিকে তাকালো। তারপর উঠে বসতে নিলেই তে বাধা দিল জাঙ্কুককে। আরে আরে, উঠছেন কেন? তুমি এখানে কখন এলে? যখন তুমি জ্বরের ঘরে বেগুড়ছিলে তখন। তে আমাকে ঘুম থেকে তুলে ছুটিয়েছে। কেন এমন করো বলো তো তুমি? নিজের একটু খেয়াল রাখলে কি খুব ক্ষতি হয়ে যাবে নাকি? আপনাকে আর কথা বলতে হবে না, ডাক্তার বলেই গেছেন রেস্ট না নিলে উনি আর আসবেন না। তের কথা শুনতেই জাঙ্কুক আর জিমিন মুখ বেজার করে তাকালো তের দিকে। তারপর জিমিন মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার দোষ নেই, তুমি করেছো কেন এমন কাজ? জানো কতটা খারাপ হয়েছিল তোমার অবস্থা? জাঙ্কুক মাথা নিচু করে নিল জিমিনের কথা। তে উঠতে নিলেই জাঙ্কুককে হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ? আসছি। তে নিচে নেমে এলো হরি কাকার সাথে কথা বলতে। জাঙ্কুকের এখন থেকে খবর নিতে হবে তেকে। তের মনে হয় না জাঙ্কুক শরীর খারাপ হলেও তেকে জানাবে, তাই একমাত্র উপায় হরি কাকাই। অন্যদিকে জিমিন, কথা বলবে না একদম। আরে শুন তো, আমি ইচ্ছে করে জ্বর এনেছি নাকি? হ্যাঁ, কে বলেছিল এই অবস্থা ড্রাইভ করে ভার্সিটি যেতে? আমি না গেলে লিসা থেকে ফাঁসিয়ে দিত। আমি কি করে ক্ষতি হতে দিতে পারি ওর? সবার সামনে ওকে হ্যারাস হতে দেখতে পারতাম না আমি। কেন, কে হতে তোমার? জাঙ্কুক চুপ করে গেল জিমিনের কথা। জিমিন আবারও বলতে শুরু করলো, কি কারণে তোমার রাগ হয়েছিল? তে আর ইউনোকে একসাথে দেখে? জাঙ্কুক অবাক হয়ে জিমিনের দিকে তাকালে জিমিন সামান্য হাসে। তারপর আবারও বলে, তেকে ইউনোর সাথে ক্লোজ হয়ে ডান্স করতে দেখে কেন তো রাগ হচ্ছিল তোমার? আমি কিন্তু সবটা দেখেছি জাঙ্কুক ভাই। আমি জানি না। জাঙ্কুক মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে জিমিন আবারও বলে ওঠে, নিজের স্ত্রীকে অন্য একটা ছেলের সাথে ক্লোজ হতে দেখে রাগ হচ্ছিল, তাই না? জাঙ্কুক চমকে উঠে জিমিনের দিকে তাকায়। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় জাঙ্কুক অপরাধীর মতো চোখ নামিয়ে নেয়।
ভেবো না, তে আমাকে জানিয়েছে। তুমি যেমন ওকে বিয়ের রাতে বলেছিলে কাউকে জানাতে না, ও তেমনটাই করেছে, কাউকে কিছুই জানায়নি। আর এখানে এসো তোমার সাথে ওর কি সম্পর্ক সেটা বলেনি। আজ ডাক্তারকে ছেড়ে দিয়ে এসে তোমার ঘরে ঢুকবো, সে সময় হরিকাকার বৌমা ডাকটা শুনতে পাই। বুঝতে সময় লাগেনি আমার, একে একে সব হিসেব মিলে গেছে। জাঙ্কুক চুপ করে রয়েছে, কিছু বলছে না। জিমিন আবারও বলল, এটা আমি তোমার থেকে আশা করিনি জাঙ্কুক ভাই। তুমি যদি নিজের ভালোটা এখনই বুঝে যাও তাহলে তো ভালোই, না হলে অনেক কষ্ট পেতে হবে তোমার। নিজের পরিস্থিতি অবস্থা মাথায় রেখে নিজের অনুভূতিটা বোঝার চেষ্টা করো। আসলাম আমি। জাঙ্কুক জিমিনের শেষ কথাগুলো ভাবতে লাগলো, কেমন যেন খটকা লাগলো ওর। এটা কি জিমিন থেকে নিয়ে ওর অনুভূতির কথা বলে গেল? ভাবছে জাঙ্কুক। জিমিন বেরিয়ে যাচ্ছে, হুশ আসতেই জাঙ্কুক জোরে বলল, আমি যতদিন ভার্সিটিতে যেতে পারবো না ততদিন তোর খেয়াল রাখিস, ওই লিসা যেন কোনো সুযোগ না পায়। দরাম করে দরজাটা বন্ধ করে দিল জিমিন। জাঙ্কুক সেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। আর এদিকে জিমিন দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে হাসছে আর বলছে, তোমার এই অনুভূতির নাম ভালোবাসা। দেখে ভালোবেসে ফেলেছো তুমি নিজের অজান্তেই। ব্যাপারটা আমার জন্য খুবই আশ্চর্যের কারণ আমি ভাবিনি তুমি কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসবে। আসলে এটাই হয়তো বিয়ের বন্ধন, আর তের মতো মেয়েকে না ভালোবেসে থাকা যায় না। কিন্তু তুমি তো ওর সাথে থাকোনি, তাহলে কিভাবে ভালোবাসলে? আমি জানি এই প্রশ্নটাই ভাবাচ্ছে তোমায় জাঙ্কুক ভাই। এসবই বিয়ের কারণে। তুমি মনে মনে এটা জানো তে তোমার বিয়ে করা বউ, ওর উপর শুধু তোমার অধিকার আছে। তাই তো অন্য কোনো ছেলের সাথে তেকে দেখলে তুমি সহ্য করতে পারছো না, তেকে কেউ হ্যারাস করলে মানতে পারছো না, শুধুমাত্র ও তোমার স্ত্রী দেখে। মুখে বলে দিয়েছো মানো না এই বিয়ে, কিন্তু মনে মনে কখন যে তেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছো বুঝতে পারোনি। এটাই তোমাকে বুঝতে হবে। বুঝতে হবে তুমি এই বিয়েটাকে মেনে নিয়েছো, তুমি ভালোবেসে ফেলেছো তেকে। তের উপর তোমার অধিকার, তোমার যত্ন, ওকে নিয়ে ভাবা, জেলাসি সবকিছু সেটার প্রমাণ জাঙ্কুক ভাই।